শেষ দেখা। সেই দিনটা ছিল যেদিন আকাশটা হঠাৎ করে অন্ধকার হয়ে গেছিল। সবকিছু থেমে গিয়েছিল, শুধু সময় এগিয়ে যাচ্ছিল তার মতো করে। তুই এলি ধীর পায়ে, চুপচাপ, চোখে ছিল অজস্র প্রশ্ন, কিন্তু মুখে একটাও শব্দ ছিল না। আমি তো জানতাম না এটাই আমাদের শেষ দেখা। ভাবছিলাম একটু অভিমান করে চলে এসেছিস, আবার ফিরে যাবি, কিন্তু না, তুই আসলে চিরতরের জন্য বিদায় নিতে এসেছিলি। আমি তোর চোখের দিকে তাকিয়ে বলেছিলাম, এইভাবে যাস না প্লিজ, একবার বল তুই ভালো আছিস। তুই শুধু মাথা নাড়ালি, কিন্তু কিছুই বললি না। সেদিন তোর কাঁপতে থাকা ঠোঁটগুলো অনেক কিছু বলতে চেয়েছিল, কিন্তু সময় সময় তো কারো কথা শোনে না। তুই পেছনে ফিরলি, আমি চাইলেও হাত বাড়াতে পারিনি, চোখের পানি ধরে রাখতে পারিনি। তুই একবারও পেছনে ফিরিসনি। আমি চেয়ে চেয়ে দেখেছিলাম তুই দূরে চলে যাচ্ছিস, আর আমি দাঁড়িয়ে আছি, বুকের ভেতর একটা পাহাড় সমান কষ্ট নিয়ে। আজও ওই একই জায়গায় দাঁড়িয়ে থাকি, যেখানে শেষবার তোর চোখের দিকে তাকিয়েছিলাম, যেখানে তুই বলেছিলি ভালো থাকিস, আমাকে আর খুঁজিস না। জানিস, আমি তোকে খুঁজিনি, আমি শুধু সেই শেষ দেখাটাকে খুঁজে ফিরি, সেই মুহূর্তটাকে যেটা থেকে শুরু হয়েছিল আমার একাকিত্বের জীবন। শেষ দেখা শুধু একটা বিদায় না, এটা একটা জীবনভর চলা কান্নার নাম, যেটার শব্দ কেউ শোনে না, শুধু আমি আর আমার কষ্ট জানে। তুই থাকিস ভালো, তোর মতো কাউকে আমি আর চাই না। তুই ফিরে আসিস না, কারণ আমি তোর সেই দেখাকে স্মৃতি করে বাঁচতে শিখে গেছি।